একদম নতুন আর ইউনিক রান্না পটলের। তো ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও। তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক 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 ভালোবাসা যোগায়। পটলগুলোকে প্রথমে একটু চেঁচে নিতে হবে, নিয়ে দুপাশ থেকে কেটে নিতে হবে বোটাগুলো। তারপর এইভাবে স্লাইস করে ভালোভাবে আমি চিড়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলা এর ভিতরে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে শেপটা আমাদেরকে আনতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে 2 মিনিট রেখে দিয়েছি। ভালোভাবে মাখিয়ে 2 মিনিট পরে আমি এটাকে ভেজে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করছি। এই মশলাটাই খেতে দারুণ আনবে এই পটলের স্বাদকে। কড়াইতে নিয়ে নিয়েছি আমি বাদাম, ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিছুটা এখানে দিয়ে দিয়েছি তিল আর বাদাম। এই দুটো ভালোভাবে আমি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণটা আমি একটু কম রেখেছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একে একে আমি প্রত্যেকটা পটল ভালোভাবে ভেজে নেব। আমাদের মাথায় রাখতে হবে যেন পটলটা খুলে না যায়। তার জন্য আমি লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে ঢেকে এটাকে ফ্রাই করে নিয়েছি। এতে পটলটা সেদ্ধও হয়েছে এবং ফ্রাইটাও ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং ধরেছে। এইভাবে তোমাদের আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে ভেজে নিতে হবে। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক 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 ভালোবাসা যোগায়। তারপর আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে লো টু মিডিয়াম আঁচে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এখানে পটলটা ভাজা করার সময় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বেশি করে জল দিলে একদম বাজে দেখতেও লাগবে এবং খেতেও বাজে হবে। তার জন্য আমাদেরকে অল্প সামান্য জল দিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে নিত্য নতুন নিরামিষ রান্না করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাগুলো মিশে গেছে, একদম ফাঁকায় ফাঁকায় ঢুকে গেছে। ঠিক এইভাবেই আমাদের পটল সুন্দরী তৈরি করে নিতে হবে। এটা আমি কথা দিচ্ছি অসাধারণ খেতে। তোমরা যদি একবার এইভাবে আমার প্রসেসে বানিয়ে খাও তাহলে আমি নিজে কথা দিচ্ছি অসাধারণ লাগবে। তারপর যখন একটু ফুটে গেছে এবং জিনিসটা মাখা মাখা হয়েছে, এইভাবে আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, তেমনি খেতেও অসাধারণ টেস্ট। তোমরা আমার কথা মতো একটাবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে, আমি কথা দিচ্ছি। সবাইকে স্বাগত। আমার চ্যানেলে এসেছো যারা যারা আমাকে একটা কমেন্ট করে রেখে দিয়ে যেও। তোমাদের এই একটা কমেন্ট আমাকে নতুন নতুন